আজকে পরিমিতির অন্তর্গত গোলক সম্পর্কিত একটা অঙ্ক করছি, যে অঙ্কটা প্রায় সময়ই পরীক্ষাতে এসে থাকে। আচ্ছা, কি বলেছে? বলেছে 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সীসার গোলক গলিয়ে 3টি ছোট ছোট গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ কত বের করো। আচ্ছা, খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কগুলি প্রায় পরীক্ষাতে আসে, মাধ্যমিক পরীক্ষাতে দেয়। তো মূল অঙ্কে যাওয়ার আগে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এই অঙ্কটা কীভাবে করব। আচ্ছা, বেশিরভাগ বইতেই দেখবে অঙ্কটা কী করা আছে, যে বড় গোলকটা, একটা বড় গোলক ভেঙে 3টে ছোট গোলক তৈরি করা হয়েছে। তার মানে বড় গোলকের আয়তন ইকুয়ালস টু 3টে ছোট গোলকের আয়তন। এই সমীকরণ থেকে অঙ্কটা শুরু করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, একটা বড় গোলক গলিয়ে 3টা ছোট গোলক যখন তৈরি করব, তখন বড় গোলকের আয়তন ইকুয়ালস টু 3টা ছোট গোলকের আয়তন কেন লিখব আমরা? আয়তনটা কেন লিখব? তো ভর তো সমান হতে পারে। বড় গোলকের ভর, এটাকে গলিয়ে যখন 3টে ছোট গোলক করব, তাহলে 3টে ছোট গোলকের ভর এই দুটো সমান, এটা সমান হতে পারে। কিন্তু আয়তনটা সমান হবে কেন? এটার ব্যাখ্যাটা আমি আজকে দিচ্ছি। আচ্ছা, মূল অঙ্কে কিন্তু এখন আমি যাইনি, পরে যাব। আমি জিনিসটা খুব বুঝিয়ে বলার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দাও। মনে করো একটা বড় গোলক নিলাম, এটা হচ্ছে বড় সীসার গোলক। এটাকে গলিয়ে 3টে ছোট ছোট গোলক তৈরি করলাম। এই একটা গোলক, এই আর একটা গোলক, এই আর একটা গোলক তৈরি করলাম। তাহলে এটাকে যদি আমি এক নং ছোট গোলক, এটাকে যদি 2 নং ছোট গোলক, আর এটার নাম দিলাম 3 নং ছোট গোলক, তাহলে একটা বড় গোলক গলিয়ে 3টে ছোট গোলক তৈরি করা হলো। তাহলে আমি যদি এটার লজিকটা চিন্তা করি, তাহলে এই বড় গোলকের যে ভর হবে, সেই ভরটা সমান হবে কার? এই 3টে ছোট গোলকের ভরের সমান। অর্থাৎ বড় গোলকের ভর সমান হবে এই 3টে ছোট গোলকের, অর্থাৎ 1 নং ছোট গোলকের ভর প্লাস 2 নং ছোট গোলকের ভর প্লাস 3 নং ছোট গোলকের ভর। আচ্ছা, বড় গোলকের যে বড় সীসার গোলক, এই সবগুলো কিন্তু সীসার গোলক। তাহলে বড় সীসার গোলক, তার ভরকে যদি আমি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, আর 1 নং ছোট গোলকের ভরকে যদি আমি স্মল m1, 2 নংকে যদি স্মল m2, 3 নংকে যদি স্মল m3 দিয়ে প্রকাশ করি, তাহলে m ইকুয়ালস টু m1 প্লাস m2 প্লাস m3 হওয়ার কথা। আচ্ছা, এখান থেকে আয়তনটা আসছে কোত্থেকে? আয়তনটা আসছে এখান থেকে। দেখো, আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি। কি? এখানে আমি ছোট করে লিখে দিচ্ছি, খুব মনোযোগ দাও। কি? ডি ইকুয়ালস টু এম বাই ভি, জানি তো? ডিটা মানে কি? ডেন্সিটি, ঘনত্ব, ইকুয়ালস টু এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে আয়তন। এখান থেকে আমরা কি লিখতে পারি? বজ্রগুণন করো, এম ইকুয়ালস টু ডি ইন্টু ভি। তার মানে এমটা কি? বস্তুর ভর। তাহলে বস্তুর ভর ইকুয়ালস টু কত? ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এখান থেকে সমীকরণটা থেকে আমরা এটা লিখতে পারি, ভর ইকুয়ালস টু
ঘনত্ব ইন্টু আয়তন। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি, এটা ফিজিক্সে আমরা পড়েছি। তাহলে এখন দেখো, এটা হচ্ছে বড় গোলকের ভর কত ধরেছি, এম। বড় গোলক তার ভর কত ধরেছি, এম ধরেছি। তাহলে ভর ইকুয়ালস আমরা কী লিখতে পারি, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে এটাই এম ইকুয়ালস আমরা লিখতে পারি কি, ঘনত্ব ইন্টু আয়তন। একই রকমভাবে এই বড় গোলকটা গলিয়ে ছোট গোলক তৈরি করা হয়েছে, এগুলো সীসার গোলক, তাহলে ওদেরও আয়তন হবে ঘনত্ব ইন্টু আয়তন, ওদের ভর, এই যে এমন ভর ইকুয়ালস কী লিখবো, ঘনত্ব ইন্টু আয়তন, প্লাস এম টু বেলাও সেম, ঘনত্ব ইন্টু আয়তন, প্লাস তিন নম্বরের ছোটো গোলক, তার ক্ষেত্রে আমরা লিখব ঘনত্ব ইন্টু আয়তন। আচ্ছা দেখো, ঘনত্বকে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডি, বড় গোলকের আয়তনকে যদি আমি ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করি, এক নং ছোটো গোলকের ঘনত্ব, যেহেতু সবটা সীসা দিয়ে তৈরি, তাহলে বড় গোলকের ঘনত্ব ডি হলে ছোটো গোলকের ঘনত্ব ডি হবে, ডি ইন্টু ছোটো গোলকের আয়তন ধরছি V1, প্লাস 2 নম্বর ছোটো গোলকের ঘনত্ব ডি, আয়তন হচ্ছে V2, প্লাস 3 নম্বর ছোটো গোলকের ঘনত্ব হচ্ছে ডি, আয়তন হচ্ছে V3 ধরে নিলাম। আচ্ছা, ঘনত্ব কিন্তু সেমই থাকবে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ডি ইন্টু ভি ইকুয়ালস টু, ডি কমন নাও, কী থাকবে, V1 প্লাস V2 প্লাস V3। তাহলে ডি ডি ক্যান্সেল হয়ে গেল, সুতরাং কী পেলাম, ভি ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। তার মানে কি, তার মানে আমার কী বের করতে হবে, বড় গোলকের আয়তন ইকুয়ালস টু 1 নং ছোট গোলকের আয়তন প্লাস V2 মানে 2 নং ছোট গোলকের আয়তন প্লাস V3 মানে 3 নং ছোট গোলকের আয়তন। তার মানে এই জিনিসটা আমার অঙ্ক করার ক্ষেত্রে কাজ দেবে। এখান থেকে অঙ্কটা শুরু করব, অর্থাৎ আমার বড় গোলকের আয়তন বের করতে হবে। এখান থেকে যেহেতু বড় গোলকটা ভেঙে 3টা ছোট গোলক বানিয়েছি, তো 3টা ছোট গোলকের আয়তনের যোগফল সমান হবে, এই সমীকরণ থেকে আমার অঙ্কটা শুরু করতে হবে, তাহলে অঙ্কটা আমি করতে পারবো। তাহলে এই যে বললাম যে একটা বড় গোলক গলিয়ে 3টা ছোট গোলক বানানোর এই যে অঙ্কগুলো, এগুলোতে আমরা কি করি, বড় গোলকের আয়তন বের করি, তারপর 3টা ছোট গোলকের আয়তন বের করে বড় গোলকের আয়তন ইকুয়ালস টু 3টা ছোট গোলকের আয়তন আমরা লিখি, তারপর এখান থেকে আমরা সমাধান করে মানগুলো বের করি। তো কেন আয়তনটা আমরা লিখি, এটা তো ভর হতে পারতো, আসলে জিনিসটা ভরই, কিন্তু ডেন্সিটিটা উভয় পক্ষে কাটাকাটি চলে যায়, সেই জন্য আলটিমেটলি কী থাকে, আয়তনই থাকে, সেই জন্য আমরা আয়তনের সূত্রটা আমরা প্রয়োগ করি। তো এই হচ্ছে